এসেছেন। কৃষ্ণ প্রেম নিতাই গৌর হরি হরি কৃষ্ণ নামের মালা দিলাম গলে প্রণাম জানাই প্রভু চরণ তলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে জানাই তবু কৃষ্ণ নামের মালা দিলাম গলে প্রণাম জানাই প্রভু চরণ তলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে জানাই প্রভু চরণ তলে ভক্তির অঞ্জলি তোমায় দিলাম ভক্তির অঞ্জলি তোমায় দিলাম ভক্তির অঞ্জলি তোমায় দিলাম ভক্তির অঞ্জলি তোমায় দিলাম সাজিয়ে দিলাম ও গো ফুলে সাজিয়ে দিলাম
ওগো ফুলে ওই সাজিয়ে দিলাম ওগো ফুলে সাজিয়ে দিলাম ওগো ফুলে সাজিয়ে দিলাম ওগো ফুলে সাজিয়ে দিলাম ওগো ফুলে ওই সাজিয়ে দিলাম ওগো ফুলে সাজিয়ে দিলাম ওগো ফুলে প্রণাম জানাই প্রভু চরণ তলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে প্রণাম জানাই প্রভু চরণ তলে অনেক দিয়েছ প্রভু তোমায় কিছু দিতে পারিনি মধুমাখা কৃষ্ণ না বদনে কোনো দিনও বলিনি অনেক দিয়েছ প্রভু তোমায় কিছু দিতে পারিনি মধুমাখা কৃষ্ণ না বদনে কোনো দিনও বলিনি তোমারই চরণ তলে কি দিয়ে তোমারে আমি পুজিব নয়নের জল দিয়ে একা একা আর কত কাঁদিব নয়নের জল দিয়ে কি করে তোমার চরণ নয়নের জল দিয়ে একা একা আর কত কাঁদিব তোমারই চরণ তলে কি দিয়ে তোমারে আমি পুজিব নয়নের জল দিয়ে একা একা আর কত কাঁদিব মধুমাখা কৃষ্ণ না বলিতে পারিনি বদনে মধুমাখা কৃষ্ণ না বলিতে পারিনি বদনে জানাই প্রভু চরণ তলে আমি প্রণাম জানাই প্রভু চরণ তলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে প্রণাম জানাই প্রভু চরণ তলে আমি প্রণাম জানাই প্রভু চরণ তলে আমি প্রণাম জানাই প্রভু চরণ তলে জয় জয় গুরু হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম জয় নিতাই
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ জয় জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্বর জয় রাধেশ্বর। তিন ধরি আমারে কিনিয়া ওই গৌর হরি ভজ শ্রী কৃষ্ণ কহসি কৃষ্ণ লহসি কৃষ্ণের নাম রে আর ভজ শ্রী কৃষ্ণ কহসি কৃষ্ণ লহসি কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহসি কৃষ্ণ লহসি কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে একবার লহ শ্রী কৃষ্ণের নাম চির বিশ্বাসে ধীর নিঃশ্বাসে একবার ভজ রে কৃষ্ণ নাম চির বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে একবার লহ শ্রী কৃষ্ণের নাম চির বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে আর ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে একবার কৃষ্ণ নামে জীবে যত পাপ হয়, জীবের সাধনায় জীবে তত পাপ করে। একবার কৃষ্ণ নামে জীবে যত পাপে করে জীবের সাধনায় তত পাপ করে একবার কৃষ্ণ নামে জীবে যত পাপ হয়, জীবের সাধনায়
কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে আর ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে যেই নাম সে কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপন শিহরি যে নাম সে কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শিহরি যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শিহরি আর যে নাম সে কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শিহরি ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে আর ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগত গোপিকা কান্ত
কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতা দেবী তন্তমামি হরি প্রিয়ে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব বাঞ্ছা কল্পতরুহস্য সিন্ধু ভৈব পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবে ভাই নমো নমো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব তাই গৌর হরি 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 তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে গৌর হরি 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 নিতাই গৌর হরি 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 নিতাই গৌর হরি 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 গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বো হরি বো जय राधे श्याम हरे कृष्ण जय जय राधे श्याम सुरध्वनि रीतिरे स्थिर महाबली सहे समवाय সমবয় বালক
আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে বলে ওই তো আমার গোড়াই নাচে সুর হরি 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 মহাবলী সরে সমবয় মহাবলী শোনে সমবয় বালক শোনে সমবেত গৌর ভক্তমণ্ডলী ও আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরাও বাবারা সবাকার চরণে রহিল এই অধমা ক্ষুদ্র কীর্তনিয়ার কোটি কোটি দণ্ডবধ প্রণাম। তারপরে জানায় মা সরস্বতী ও যোগমায়ার চরণে অসংখ্য কোটি কোটি দণ্ডবধ প্রণাম। ছোট ছোট ভাই ও বোনেদের কাছে রহিল আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজ আমি এখানে উপস্থিত হয়েছি কীর্তন গান করিবার জন্য। ওমা, এই কীর্তন গান পরিবেশন করতে গেলে জানতে হবে কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা, কিছু হরি কথা। তাই কৃষ্ণ কথা বলতে যে যাব মাগো, না আছে আমার ভক্তি, না আছে আমার শক্তি, না আছে ভাষা, না আছে বুদ্ধি। তাই যে কীর্তন গান পরিবেশন করার জন্য যতটুকুনি শক্তি থাকা দরকার আমার মধ্যে তাও নাই। এই কৃষ্ণ গুণগান করতে গেলে মাগো যদি গোবিন্দের কৃপা না থাকে তাহলে হয় না। আর গোবিন্দ কোথায় আছে মাগো? যেখানে হয় আপনাদের মতন ভক্তের আগমন, সেখানেই হয় আমার গোবিন্দের কৃপা। তাই যেখানে আমি ভক্ত চরণ পেয়েছি, আপনাদের চরণ ধুলি কিঞ্চিত কিঞ্চিত মাথায় আমায় দেবেন, আপনার আশীর্বাদ করবেন, আমি যেন কৃষ্ণ গুণগান করতে পারি, এই হরিনাম করতে পারি। তাই মাগো এই হরি গুণগান করতে গিয়ে না জানি কতটা অপরাধ করে থাকবো, না জানি কতটা ভুল করে থাকবো। তাই আপনারা আমায় নিজ কন্যা, নিজ বন্ধু, নিজ ভগ্নী মনে করে আমায় ক্ষমা করিবেন। তাই গুরুর চরণ শরণ নিয়ে, পিতামাতার চরণে প্রণাম জানিয়ে, আপনাদের চরণ ধুলি মাথায় লয়ে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় লয়ে আমি আমার স্বামীর চরণে প্রণাম জানিয়ে আজকের লীলায় প্রবেশ করছি। আজকের লীলার বিষয়বস্তু হলো শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচন। আমা এই যে কলঙ্ক মোচন করেছিলেন আমার প্রেমময়ী প্রাণ গোবিন্দ কৃষ্ণ, সেটা ছিল দাপর যুগে। আমরা আছি কলি যুগে। তাহলে মা এই কলি যুগে যিনি হলেন আমাদের পতিত পাবন গৌর হরি, যিনি আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি আমাদের ভগবান, তেনার নাম গুণগান ছাড়া আমরা অন্য লীলায় তো যেতে পারি না। তাই আগে তেনার শরণাপন্ন হয়ে আমরা যাব মায়াপুর নবদ্বীপ। চলুন মনটাকে নিয়ে সবাই আমরা এখন গৌর হরির চরণে সঁপে দিই। তাই কি বলছে মা? আজ আমার গৌর হরি কি করছে গো মা? আজ গৌর হরি সখাগণকে সঙ্গে লয়ে শিবা সাঙ্গিনার মাঝে হরিনাম সংকীর্তনে মগ্ন হয়েছে। দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম বিলান, কারোর হাতে ধরি, কারো বা পায়ে পড়ে বলে, ওরে কলির জীব নীরব হয়ে থাকিস না, সময় থাকিতে সবাই মিলে হেমদণ্ডে বাহু তুলে করে করো তালি দিয়ে মহামন্ত্র নাম জপ করো, যে নাম জপলে এই কলির জীব হতে আমরা মুক্তি পাবো। সে নাম কি নাম? ওমা তারক ব্রহ্ম নাম। চারি যুগে আমার ভগবান কত নাম, কত যাগ যজ্ঞ পূজা অর্চনা করি ক্ষমা, তবেই আমরা প্রভুর কৃপা পেয়েছিলাম। কিন্তু এই কলিযুগে কোনো যাগ যজ্ঞ নয়, পূজা অর্চনা নয়, শুধু এই মহামন্ত্র নাম করেই আমার ভগবান
আমাদের মতো পাপীদের উদ্ধার করেছে। তাহলে চলুন সবাই মিলে সময় থাকিতে হেমদণ্ডে বাহু তুলে এই মহামন্ত্র নামটা জপ করি। কি মা, হবে কি সবাই মিলে? তাই বদনে বলেছে কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হরে কৃষ্ণ নাম জপলাম, হ্যাঁ গো মা, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তা বলি, এই যে 16 নাম 32 অক্ষর আমরা জপলাম, এর মধ্যে কটা হরে আছে, কটা কৃষ্ণ আছে, আর কটা বা রাম আছে? হ্যাঁ গো মা, এর মধ্যে দেখবেন 8টা হরে, 4টে কৃষ্ণ, 4টে রাম। এই যে 8টা হরে বললাম, 8টা হরে কি মা? প্রথম হরে হলো চন্দ্রাবলী, দ্বিতীয় হরে হলো রাধারানী, তৃতীয় হরে হলো সুভাষিনী, চতুর্থ হরে হলো সিংহাসন, পঞ্চম হরে হলো সুদর্শন, ষষ্ঠ হরে হলো শেষনাগ, সপ্ত হরে হলো সাবিত্রী, অষ্ট হরে হলো রেবতী। তাহলে মা 8টা হরে হলো, তাই তো? হরে হলো, হরের পরে কৃষ্ণকে মা, হরের পরে কৃষ্ণ, 4টে কৃষ্ণ হলো। প্রথম কৃষ্ণ হলো রাধা, দ্বিতীয় কৃষ্ণ হলো সরস্বতী, তৃতীয় কৃষ্ণ হলো সুভদ্রা, চতুর্থ কৃষ্ণ হলো লক্ষ্মী। এই হলো 4টি কৃষ্ণ আর 4টি রাম। প্রথম রাম হলো ওমা, প্রথম রাম হলো বলরাম, দ্বিতীয় রাম হলো জগন্নাথ, তৃতীয় রাম হলো কৃষ্ণ, চতুর্থ রাম হলো
বলভদ্র। এই হলো চারি কৃষ্ণ, চারি রাম আর 8টি হরে। তাহলে যে হরে কৃষ্ণ নাম গৌর হরি জীবের দাঁড়ে দাঁড়ে বেলান কেমন ভাবে বিলাচ্ছে। ওমা নদিয়াতে নদিয়াতে এলেন গৌর হরি, হরি নামের মালা সঙ্গে করি। ও নদিয়াতে নদিয়াতে এলেন গৌর হরি, হরির নামের মালা সঙ্গে করি। নদিয়াতে নদিয়াতে এলেন গৌর হরি, হরি নামের মালা সঙ্গে করি। ও নদিয়াতে এলেন গৌর হরি, হরির নামের মালা সঙ্গে করি। নাচিয়া নাচিয়া তুবাহু তুলিয়া, আর নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া তুবাহু তুলিয়া, আর নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া। মুখে বলে হরি হরি, হরি নামের মালা সঙ্গে করি। নদিয়াতে হরি হরি নামের মালা সঙ্গে করি। ও নদিয়াতে এলেন গৌর হরি, নামের মালা সঙ্গে করি। নাচছে আমার জগাই মাধাই, নাচছে আমার গৌর নিতাই, নাচছে আমার মাধাই, নাচছে আমার নিতাই। নাচছে আমার জগাই মাধাই, নাচছে আমার গৌর নিতাই। ওই নাচছে আমার জগাই মাধাই, নাচছে আমার গৌর নিতাই। হরি হরি বলিয়া দুবাহু তুলিয়া, আর হরি হরি বলিয়া দুবাহু তুলিয়া, হরি হরি বলিয়া দুবাহু তুলিয়া, আর হরি হরি বলিয়া দুবাহু তুলিয়া। মুখে বলে হরি হরি, হরি নামের মালা সঙ্গে করি। হরির নামের মালা সঙ্গে করি। নদিয়াতে এলেন গৌর হরি, হরি নামের মালা সঙ্গে করি। নদিয়াতে এলেন গৌর হরি, হরি নামের মালা সঙ্গে করি। নদিয়াতে এলেন গৌর হরি নামের মালা সঙ্গে করি, হরি নামের গলায় সঙ্গে করি। ওমা এটা আমার কথা না গো। এই যে 8টা হরে, 4টে কৃষ্ণ, 4টে রাম, এই যে বললাম এটা আমার কথা না। এটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? না চৈতন্য চরিতামৃতের কথা। তাই তো গৌর হরি আজ ভক্তগণকে সঙ্গে লয়ে কীর্তনে মগ্ন হয়েছে। আর এমন সময় কীর্তন করতে করতে গদাধর, ওমা গদাধরের বদন পানে আমার গৌর হরি তাকিয়েছে। গদাধর যেন আজ আমার গৌর হরিকে কিছু অনুনয় বিনয় করে বলছে। কারণ গদাধরের বদনটা তখন আর গদাধরের ছিল না। কারণ ওই গদাধরের বদন কিছুটা রাধার বদনের ন্যায়। তাই তো গৌর হরি আমার যখন গদাধরের বদন পানে তাকালো, তখন যেন গদাধর আমার অনুনয় বিনয় করে বলছে, ওগো ওগো প্রেমময় কৃষ্ণ, তুমি কি পারো না আমার এই কলঙ্ক মোচন করতে? বলো না। আমি যে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। গদাধরের বদন পানে তাকাতে যেন রাধার কথা আজ মনে পড়লো। তখন রাধার কথা মনে পড়ায় আজ যেন প্রকৃতি যেন এক হয়ে যেন অনুনয় বিনয় করে বলছে, হোগো হোগো আমার এই কলঙ্ক মোচন করো প্রাণবধূ। তাই তো মাগো আজ আমার গৌর সুন্দর চোখে জল মুখে হাসি, আজ চোখে জল মুখে হাসি নিয়ে রাধা প্রেমে মগ্ন হলো। কেমন ভাবে গো? ভাবে বিভা ভীত
ভিত গোরা ভাবে বিভাবিত গোরা আমার ভাবে বিভাবিত গোরা পুরো সংহরি ওই না ভাবে বিভাবিত গোরা পুরো সংহরি গোরায় আমার ঠিক যেন বৃন্দা বনে শ্রীমতী কিশোরী হরি আমার ওই ঠিক যেন বৃন্দা বনে দেখো শ্রীমতী কিশোরী হরি আমার আজ আমার গৌর হরি রাধা রানীর কথা মনে পড়ায় ভাবছে যেন বৃন্দাবনের কিশোরী গদাধরকে দেখেছে। তাই তো গৌর হরি কি করছে, কান্দিয়া হে মোরা চারি পানে বাসুদেব ঘোষে দেখি করে হায় হায় কাল দিয়া গোরা শরীফনে চা বাসুদেব ঘোষে দেখি করে হায় আজ কিশোরী হয়েছে কিশোরী হয়েছে দেখো কিশোরী হয়েছে কিশোরীর ভাব স্মরণ করি কিশোরী হয়েছে এই কিশোরী ভাব স্মরণ করি কিশোরী হয়েছে যেন কিশোরীর ভাব স্মরণ করি কিশোরী হয়েছে ওই কিশোরী ভাব স্মরণ করি কিশোরী হয়েছে যেন প্রকৃতির প্রকৃতি কিশোরী হয়েছে যেন এই প্রকৃতির প্রকৃতি ওই কিশোরী তাই গৌর হরি 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 কিশোরী হয়েছে প্রকৃতির কাছে কিশোরী যেন কিশোরী হয়েছে কিশোরী হয়েছে কিশোরী হয়েছে ক্ষমা আজ যেন এই প্রকৃতি প্রাকৃতিক একাকার হয়েছে। কেন গো, রাধা প্রেমী মনে হয়েছে, রাধা কথা মনে পড়ায়। তাই তো আমার গৌর হরি পুরাবের লীলা মনে পড়ল তেনার। তাই মা এতক্ষণ ছিলাম আমরা মায়াপুর নবদ্বীপ, এবার যাব সিধা মধুময় বৃন্দাবন। তাই আজ আমার গৌর হরির মনে পড়ায়, আজ প্রেমময়ী কৃষ্ণ আমার সিধা মধুময় বৃন্দাবন। কি অপরূপ বৃন্দাবনের লীলা, সেই প্রাকৃতিক। তাই তো আজ আমার গৌর, তাই তো আজ আমার গোবিন্দ কি করছে গো মা, রাধা প্রেমে মগ্ন হয়ে যশোমতীর কাছে গিয়ে বলছে, মা যশোমা, মা তুমি আমায় গোষ্ঠীর সাজে সাজিয়ে দাও, কারণ আমি অনেক দিন গোষ্ঠে যাইনি, আজ আমি গোষ্ঠে যাব।
রাধাপ্রেমে বিভোর হয়ে গোষ্ঠীর সাজে সজ্জিত হয়ে দ্বাদশ রাখাল নবলক্ষ ধেনু সবাইকে সঙ্গে লয়ে আজ আমার প্রাণ গোবিন্দ গেলেন গোষ্ঠে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর গোষ্ঠে গিয়ে আজ দ্বাদশ রাখাল তারা সবাই আনন্দ করছে। আহারে, আজ যে আমরা কানুকে পেয়েছি, এই ভাই কানাই, কেউ বলেছে এই কানু আজ যখন তোকে পেয়েছি না, আজ সবাই আমরা নবনৃত্য খেলা খেলব। খেলা খেলবি রে? বুঝতে পারছিস না? রে নবনৃত্য খেলা রে। প্রতিদিন যে খেলাটা খেলি না, আজকে সে খেলাটা নয়, আজকের নূতন খেলা খেলবো। নতুন খেলা বলবি? শুনবি কেন? বললাম খেলাটা কি? আজকে না সবাই মিলে এই পাতা কুড়িয়ে এনে পাতা পাতা খেলা খেলবো। তাই কেমন করছে জানো বালকগণ, তারা আজ কানাইকে পেয়ে আনন্দ করছে। এদিকে নবলক্ষ ধেনু তারা গাভীগুলো মাঠে যেন আনন্দে আত্মহারা হয়ে তারা নাচছে। আজ যে আজ কানাইকে পেয়েছি কতদিন পর। এদিকে সখাগণ আমার সবাই মিলে কানাইকে নিয়ে খেলায় মগ্ন। দ্বাদশ পাতা কুড়িয়েছে। হমা দ্বাদশ পাতা কুড়িয়ে এনে সমস্ত পাতাগুলো ভাঁজ করছে। ওর মধ্যে হমা ওই সুদাম বলছে, এই কানাই একটা পাতা ছিদ্র রাখলাম, তুই তো খেলিসনি, আমরা গোষ্ঠী এসে খেলেছিলাম, একটা পাতা ছিদ্র রেখেছি, আর এই দেখ সমস্ত পাতাগুলো আমরা ওপর দিকে উড়িয়ে দিয়েছি। যেন ওপর দিকে উড়িয়ে দিয়েছি, সবাই তো ভালো ছুটে গিয়েছে, গিয়ে সবাই পাতাগুলো কুড়িয়েছে একটা একটা করে। আর পাতা কুড়িয়ে নিয়ে এই 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 তোর পাতাটা কেমন রে? এই সুবল, সিদাম, আমারটাও ভালো। সুদাম, আমারটাও ভালো রে। তাহলে কানাই তুই খোল, এই কানাই তুই খোল। এই কানাই চোর 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 চোর, কানাই চোর কানাই চোর কানাই চোর। থাকো মা, কানাই চোর না, কানাই তো এমনিতেই চোর, তাই না? গোপীগণের মনোচোরা, তাই না? শত কোটি কোটি গোপীগণের মনোচোরা। আবার কোন কোন গোপীগণের বসন চুরি করে কত না লীলা খেলা খেলেছিল। আবার ননিগুলো যখন চুরি করে খেয়েছিল, মা কত না বকা দিয়েছে, মা কত না শাস্তি দিয়েছে, তাই তো? আজকের সবাই তাই বলেছে, এই কানাই চোর কানাই চোর কানাই চোর কানাই চোর। সবাই যখন চোর বলেছে, কানাই আমার হোমা বদনটাকে মলিন করেছে। এই আমি চোর? হ্যাঁ, আজকে তুই চোর, আজকে তোকে সাজা দিতে হবে। কি সাজা বল না রে? হ্যাঁ, কি সাজা তোরা আমায় দিবি? তার আগে যে আমার গোবিন্দ নিজেই বলেছে আমি যেন এই সাজা পাই, কারণ নিত্য নিত্য দিন তোরা আমায় কত সেবা করিস, নিত্য নিত্য দিন তোরা আমার জন্য কত কষ্ট করিস, তোরা আমার এই যুগল চরণ সেবা করিস। আজ যদি কোনো সাজা আমি পেতে পারি, তোদের কাছ থেকে যদি আমি সাজাটা পাই, তবেই যে আমি আমার শান্তি পাব। বললাম এই সুদাম, এই সুদাম, কি সাজা দিতে চাস জানিস? সাজাটা কেমন? নিত্য নিত্য দিন তুই আমাদের কাঁধে চড়িস। আজকের না মনে করছি তুই যখন চোর, তো সাজা হবে কি তোর কাঁধে আমি চড়ব। ও কানাই আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আহা আজ যখন সুদাম আমার কাঁধে উঠবে, ও যে আমার কত চরণ সেবা করেছে, এই সুযোগে ওর চরণ দুটো আমি সেবা করতে যেন পারি। বেশ, সাজা যখন তোরা আমায় দিবি, তবে চল, সাজায় আমি পেতে চাই। তাই তারা সবাই মিলে খেলায় মগ্ন হয়েছে। কেমন খেলা খেলছে গো মা? খেলো তো নব ঘনসা, খেলা
সঙ্গে দাদা বলরাম প্রিয় শ্রীরামের সনে দাদা বলরাম প্রিয় সুবলের সঙ্গে দাদা বলরাম আর প্রিয় সুদামের সনে দাদা বলরাম খেলো তো নব ঘনশ্যাম খেলো তো নব ঘনশ্যাম খেলত নব ঘনশ্যাম খেলত নব ঘনশ্যাম। দেখুন মা কেমন ভক্ত ভগবানের খেলা দেখুন ভক্ত ভগবানের খেলা যে ভগবান কে পাওয়ার জন্য মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করে ওই ঊর্ধ্ব পদে হেড মুন্ডে তার যুগল চরণ পায়নি আজ আমার ভক্ত ভগবানের ভালোবাসা দেখুন আজ ভক্ত ভগবানের কাঁধে উঠেছে কেমন ভাবে গো কাঁধে চড়ে কাঁধে করে চলে নানা রঙে আর কাঁধে চড়ে কাঁধে করে খেলে নানা রঙে কাঁধে করে কাঁধে চড়ে খেলে নানা রঙে আর কাঁধে করে কাঁধে চড়ে খেলে নানা রঙে আজ ভক্ত চরণ পেয়ে যুগল দুটো ধরেছে চরণে বক্ষে আর ধরে কি করছে ঘুরে ফিরে বাজাই বেনু খেলছে খেলা রামার কানু উলুধ্বনি বাজায় বেলো খেলিছে খেলা আমার কানু ঘুরে ফিরে বাজাই বেনু খেলছে খেলা রামার কানু আজ ঘুরি ফিরি ঘুরি ফিরি ঘুরি ফিরি ঘুরি ফিরি খেলে কানু খেলিছে খেলা আমার কানু খেলো তো নব ঘনশ্যাম খেলো তো নব ঘনশ্যাম নিতাই গৌর হরি 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 বল। খেলতে নব ঘনশ্যাম ওমা খেলা তো বেশ জমেছে আজ ভক্ত ভগবান একাকার হয়ে খেলায় মগ্ন হয়েছে আর খেলা যখন বেশ জমে গিয়েছে খেলতে খেলতে আজ আমার গোবিন্দ ভাবছে কই এত তো বেলা হলো আমি তো খেলায় মগ্ন হয়েছি তবে ওই তো ওই যে যমুনার ঘাটে হ্যাঁ আমার রাধা তো জল আনতে আসেনি তাহলে কি আজ রাধা আসবে না এত তো বেলা হয়েছে রাধা দর্শনে ছাড়া যে আমি থাকতে পারি না আমার রাধা যে কতদিন আমায় দেখা দেয়নি আমার বুকের ভেতরটা কেন এত কষ্ট হচ্ছে তবে কি আজ আমার রাধা আসবে না আমি কি রাধা দর্শন পাবো না মা যেমন আমার গোবিন্দ রাধা ছাড়া থাকতে পারে না তদ্রূপ আমার রাধা আমার গোবিন্দকে ছাড়া থাকতে পারে না আজ আমার গোবিন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে রন্ধন করছে কিন্তু মাগো চোখ দুটো যখন ছলো ছলো হয়ে উঠেছে নয়নে যখন বরিশন হবার চেষ্টা এমন সময় ভাবছে দাদা আছে সাথে তাহলে দাদা বলরাম তো আমায় জিজ্ঞাসা করবে হ্যাঁ রে কানাই তুই কাঁদছিস কেন কাঁদতে গিয়েও কাঁদতে পারলো না কারণ দাদা আছে দাদার কাছে কি প্রীতির কথা বলা যায় বলা তো যাবে না
দাদা যে গুরুজন, তাই না মা? তাই দাদার কাছে বলল না যে আমার রাধা আসেনি, আমি রাধা দর্শন করতে পাইনি, তাই আমার অনুনয় বিনয় হচ্ছে। আমি যে এত কষ্টের মধ্যে আমি তো কিছু করতে পারছি না। কৃষ্ণ ভাবছে রাধার কথা। এদিকে আমার রাধা ওই রন্ধনশালায় বসে বসে রন্ধন করছে। ওগো কৃষ্ণ, আমি যে তোমার কাছে যেতে পারছি না। কেন যেতে পারছি না তুমি কি জানো না? তুমি কি বোঝো না? শুনেছি তুমি নাকি সব জানো, তুমি নাকি সব বোঝো। তাহলে তুমি যদি সবার দুঃখ কষ্ট বুঝতে পারো, তাহলে আমার কষ্ট কেন বোঝো না বলো না? আমি যে তোমায় ছাড়া থাকতে পারি না, আমি যে তোমাকে ছাড়া ভালো থাকি না। কিন্তু আমি যাবার চেষ্টা করছি, কিন্তু যেতে পারছি না। কারণ আমি যে বাদিনীর ঘরে বাস করছি। আমার শাশুড়ি আছে, আমার ননদিনী আছে। ওরা যদি জানতে পারে আমি সব ছেড়ে তোমার কাছে গিয়েছি, তাহলে আমার উপায় আর থাকবে না। এমন সময় রাধারানী আমার রন্ধনশালায় রন্ধন করছে, আর রন্ধন করছে। এদিকে রাধারানীর সখীগণ, ওই ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, ইন্দরিকা, তঙ্গবিদ্যা সবাই ছুটে এসেছে আজ আমার রাধার কাছে। ওরে রাই, চল না আজকের যমুনায় জল আনতে যাই। না, রাধা যেন চমকে উঠেছে। না, তোরা আমায় বলবি না, তোরা আমায় কোনোদিন বলবি না আমি যে যমুনার ঘাটে জল আনতে যাবার কথা। কেন রে সখী? তুই তো নিত্যদিন আমাদের কাছে যাস, গিয়ে বলিস চনা সই যমুনায় জল আনতে যাই, যদি আমি আমার গোবিন্দর দেখা পাই। তাহলে আজকের তোরা আমার কাছে এসে বলছিস যমুনায় জল আনতে যাবার কথা। আমি তোদের বলেছি চনা যাবার কথা, তাহলে তুই যেতে চাইছিস না। কেন যেতে চাইছিস না শুনবি? কেন আমি ওই যমুনায় জল আনতে যাব না? বল না সখী, তোর কি হয়েছে? তুই যমুনায় কেন যাবি না? শোন তাহলে, আমি যে বাদিনীর ঘরে বাস করি, আমি আমার শাশুড়ি ননদিনী ছাড়া, আমি যে ওদের অনুমতি ছাড়া যেতে পারছি না। শুনবি সখী, শুনবি, আমি যদি নয়নে কাজলটুকু পড়ি, আমার ননদিনী বলে ওই কেলে ছাড়ার সঙ্গে নাকি আমি দেখা করার জন্য অমন করে কাজল পড়ি। আরো শুনবি ওরে বিশাখা, আমি যখন বেনি বাঁধি, আমার শাশুড়ি বলে ওগো তোমরা দেখবে এসো, ঘরের বইয়ের নষ্টামি দেখবে এসো, পথে চলবে ঢলানি করার জন্য। বলতে পারিস ললিতা, বলতে পারিস ওরে বিশাখা, আমি কেন যাব? কৃষ্ণ তো সবই জানে, সবই বোঝে। আমার জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত লাঞ্ছনা, এত গঞ্জনা, তাহলে ও কি পারে না আমার কলঙ্ক মোচন করতে? ও তো সবার কলঙ্ক মোচন করেছে, তাহলে সে কি পারে না আমার কলঙ্ক মোচন করতে? না না না, তোরা এখান থেকে চলে যা, আমি কোনোদিনও যাব না। আর তোদের কথা দিলাম, আমি ওই কৃষ্ণ বদন দেখব না, দেখব না, দেখব না। ললিতা বিশাখা বলছে হরি রাই, অভিমান করে তাড়িয়ে দিচ্ছিস আমায়, আমাদের যে তাড়িয়ে দিচ্ছিস, আমরা চলে যাব, কারণ আমাদের তো সংসার আছে। বল, তোর কাছে তো থাকবো না,
আমরা চলে যাব, কিন্তু তুই যেন অন্যদিন গিয়ে আমাদের হাতে ধরিস না। ওরে ললিতা, ওরে বিশাখা, তোদের হাতে ধরি, পায়ে পড়ি, একবারে তোরা কৃষ্ণ দর্শন করা। আমি যে কৃষ্ণ ছাড়া থাকতে পারি না। সেদিন কিন্তু আমি কথা দিলাম তোকে আর কৃষ্ণ দর্শন করাবো না। যা, তোরা চলে যা, আমি আর কোনোদিন তোদের কাছে যাব না। যা, এখান থেকে চলে যা। ললিতা বিশাখা চলে গিয়েছে। রাধা আমার রন্ধনশালায় বসে বসে কৃষ্ণ কথা মনে করে কাঁদছে। এদিকে আমার কৃষ্ণ খেলায় মগ্ন হয়ে খেলতে খেলতে দেখছে বেলা গড়িয়ে যায়, রাধা তো এলো না। তাহলে মনে হয় আজ আর রাধা আসবে না, রাধা দর্শন আর পাবো না, তাহলে আমি গৃহে ফিরে যাই। তাই তো সখাগণকে বলছে, চল চল আমরা ঘরে চলে যাই। সুবল বলছে, হ্যাঁ রে কানাই, এখনো দেখ অনেক বেলা আছে, অনেকটা বেলা আছে, এক্ষুনি কেন বাড়ি যাব? হোমা বলতে পারছে না যে রাধা আসেনি তাই আমার খেলা ভালো লাগছে না। হোমা তা না বলে বলেছে কি, এখন আমি বলি আমার মাকে দেখি নাই, এ কথা বললে ওরা বিশ্বাস করবে। তাই বলেছে, জানিস কেন আমার খেলা ভালো লাগেনি? আমি না আমার মাকে অনেকক্ষণ দেখি, তাই আমি বাড়ি যাব। চনা চল সব ঘরে ফিরে যাই। ও দাদা, তুমি ওদের বলো না, ওদের বলো না বাড়ি চলে যাবার কথা। তাই তো, তাই বলরাম বলছে, বেলায় অবসান হলো চলো যাই ঘরে, বেলায় অবসান হলো চলো যাই ঘরে, বেলায় অবসান হলো চলো যাই ঘরে। দাদা গো ও গো দাদা, বেলায় অবসান হলো চলো যাই ঘরে, ওই বেলায় অবসান হলে চলো যাই ঘরে। মায়ের না দেখিয়া প্রাণ কেমন কেমন করে, আমার মায়ের রান্না দেখিয়া প্রাণ কেমন কেমন করে, মায়ের না দেখিয়া প্রাণ কেমন কেমন করে। ওই মায়ের না দেখিয়া প্রাণ কেমন কেমন করে। ফিরে চল ঘরে চল, ফিরে চল ঘরে চল, ফিরে চল ঘরে চল, ফিরে চল ঘরে চল, ধেনু বৎস সঙ্গে লয়ে ফিরে চল ঘরে চল, ওই ধেনু বৎস সঙ্গে লয়ে ফিরে চল ঘরে চল, ধেনু বৎস সঙ্গে লয়ে ফিরে চল ঘরে চল। ওই ধেনু বৎস সঙ্গে লয়ে ফিরে চল ঘরে চল। হ্যাঁ গো মা, বেলা তো অবসানেরই পথে, ঘরে তো ফিরে চলতেই হবে, তাই না? দেখুন এই সকাল হলো, সকাল গড়িয়ে মধ্যাহ্নকাল এলো, মধ্যাহ্নকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসছে। তাই তদ্রূপ মানব দেহগুলো আমাদের অমনি। কি গো মা, দেখতে দেখতে দেখুন আমরা ছোট্ট থেকে বড় হলাম, সংসার জগতে মেতে রইলাম, সংসার জগতে থাকতে থাকতে সংসারটাকে আমার আমার করে পরিণত হয়ে শাশুড়ি বাবা মা সব ত্যাগ করে আমার ছেলে আমার মেয়ে আমার নাতি আমার পুতি আমার সব আমার আমার করি, আমার বলতে যেজন তাকেই আমরা ভুলে পড়ি। হরি বল হরি বল। তাই না, যে আমার তাকে আমরা ভুলে গিয়েছি। আমার বলতে কি মা, আমার বলতে আমার গোবিন্দ, আমার দীনদয়াল হরি, যে আমাদের এই ভবেতে এনেছে, যে আমাদের এই নাট্যমঞ্চে নাট্য করাচ্ছেন। নাট্যমঞ্চের যখন নাট্য শেষ হয়ে যাবে একদিন ফিরে সেই ঘরে যেতে হবে। এসেছি তো আমরা বাসায়, ঘর আমাদের সেখানে যেখান থেকে আমরা এলাম। তাই তো মন বলি, চলুন না মা ঘরে যাবার পথটাকে পরিষ্কার করি। নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল। চলুন সময় থাকিতে মা তার নাম আমরা স্মরণ করি। বদনে সবাই কি বলবো, কৃষ্ণ কৃষ্ণ গুণ নাম।
হবে তো মা? তাই বদনে কি বলছে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ তাই গৌর হরি 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 গো। চলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ওমা এইভাবে গাভীগুলোকে সঙ্গে লয়ে আজ আমার গোবিন্দ গৃহে চলে গেলেন। আর গিয়ে মাকে বলছে, ওমা মাগো আমি সারাদিন কত না গাভী চড়িয়েছি, আহা বাচ্চার আমার কত ক্লান্ত, কত পরিশ্রান্ত, সারাদিন এত কর্ম করেছে। আয় 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 গোপালকে কাছে নিয়ে মা আমার খ্রিস্টর নবন্নী ভোজন করিয়েছে। আর ভজন করানোর পর আজকে গোপালকে আদর করছে মা, বক্ষের মধ্যে জড়ায়ে ধরে সোনার পালনকে শয়ন করিয়ে আজ আমার মা আদর করতে করতে ঘুম পাড়াচ্ছে। কেমন ভাবে গো মা? আদর করছে সুকমল হাত দিয়ে, আর আদর করতে করতে ঘুম পাড়ানোর গান গাইতে গাইতে গোপাল আমার বলেছে, বলি ও গো মা তুমি ঘুমাও, তুমি যদি না ঘুমাও আমি যে তোমার মায়া ত্যাগ করে যেতে পারছি না রাধার কাছে। নিতাই গৌর হরি বল। তুমি ঘুমিয়ে পড়ো, তুমি নিদ্রায় মগ্ন হও, আমি তোমায় এই চাই মা। তাই কি করলেন আজ আমার মা যশোমতী? কি করছে মা?